ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। বিস্তারিত জানবো তার কাছে। সানি, এই মুহূর্তে সেখানে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকরা কি রয়েছেন জানাবেন? মাহফুজ, আপনি যেমনটা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা, ঠিক আমি আপনাকে যে বলি যে আপনি আমাকে পিছনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু সদস্য এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু কঠোরভাবে তারা একদম বার্তা দিয়ে দিয়েছেন যে কোনোভাবেই এখানে কোনো বহিরাগত এখানে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ যাদের হচ্ছে বৈধ কোনো প্রবেশাধিকার থাকবে না তারা কিন্তু এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর বাইরে যদি একটু বলি, চিত্রটা যদি আপনাকে আমার পিছনের কথা বলে, আমার কিন্তু ঠিক যেখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছে ঠিক উল্টো পাশে কিন্তু আপনাকে যে বলি এখানে কিন্তু বিভিন্ন আসলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। তাদের কিছু কিছু লোকদের সাথে আমার কথা হয়েছিল শুরুর দিকে, তারা আসলে তাদের রাজনৈতিক পরিচয় ঠিকভাবে বলতে চায় না। তারা উৎসুক জনতার দাবি করে বলছেন যে এখানে ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি সেটা আসলে দেখার জন্য তারা আসেন। তো পরবর্তীতে আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম বিভিন্ন জামায়াত বা জামায়াতের নেতাকর্মীরা এই মুহূর্তে এই জায়গাটা একটু বেশি তারা দাবি করছে কেউ যাতে আসলে সুষ্ঠু নির্বাচনকেও প্রতিহত করতে না পারে সেই জায়গায় কিন্তু তারা এখানে অবস্থান করছে, এবং সেই প্রতিহত করার লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছে যেন কেউ কোনো বহিরাগত, যেহেতু তারাও বহিরাগত, কিন্তু অন্য কোনো বহিরাগত যেন ভিতরে ঢুকে কোনো উশৃঙ্খলা না করতে পারে সেই জন্য কিন্তু তারা প্রতিহত করবে বলে এমনটাই দাবি করছিলেন আমাদের সাথে। তবে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা বলছে যে কোনো মূল্যে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ অবৈধভাবে কেউ এখানে প্রবেশ অধিকার ছাড়া যে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা এখানের স্টাফ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা ছাড়া বহিরাগতের ভিতরে যেন কেউ প্রবেশ না করতে, সেই জায়গায় কিন্তু তারা এখানে জলকামান থেকে শুরু করে সব কিছুই আর কি এখানে অবস্থান করছে। তারা আসলে একদম প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এড়াতে পারে সেই জায়গায় কিন্তু তারা তাদের নিজেদের সর্বোচ্চ আসলে নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তায় তারা অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আপনি জানেন শুধু এই জায়গা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় 8টি স্থানে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ টোটাল 2000 পুলিশ কিন্তু শুধু ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন করা হয়েছে। এর বাইরে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু তারা রয়েছেন। এর বাইরে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরেও এখানে তারা সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি যদি এখন একটু দেখাতে চাই, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেতের যে প্রধান ফটকটি রয়েছে তার উল্টো পাশে, অর্থাৎ যদি নীলক্ষেতের মোড়ের দিকে কথা বলি, আমি যদি বলি যে নীলক্ষেতের যে বই মার্কেটগুলো রয়েছে সেই জায়গার কথাগুলো যদি বলি, সেখানে কিন্তু অনেক বহিরাগত নেতাকর্মীরা আসলে রাজনৈতিক নেতাকর্মীরা সেই অবস্থান এখানে করছে। আমি যদি একটু বলি যে বহিরাগত নেতাকর্মী আছে তারা কিন্তু তাদেরকে যদিও এখানে কাউকে এখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না, সের ফলে কিন্তু তারা এখানে না দাঁড়িয়ে কিন্তু অন্য কোথাও আসলে দাঁড়িয়ে রয়েছে আর কি, অর্থাৎ উল্টো পাশে যেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেখানে এই ঠিক এই নীলক্ষেতের অপোজিটে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে ঠিক অপোজিটে কিন্তু রাজনৈতিক দলরা তারাও অবস্থান করছে। তাদেরকেও এই কাছে আসতে না দেওয়া হলো, তারা ঠিক উল্টো পাশে অবস্থান, তারা যে দাবি শুরুর দিকে যেমনটা বলছিলাম যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো যেন বহিরাগতরা ঢুকে এই ডাকসু নির্বাচন বানচাল না করতে পারে সেই জন্য তারাও প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের শাহবাগে অবস্থান করতেছে সহকর্মী হোসাইন জাহিদ, আমরা এখন তার কাছে চলে যাব। এই শান্ত মিছিল, শান্ত জনসমাগম সেটি মূলত এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে। বারবার তারা স্লোগানে মুখর রাখছেন অঞ্চলটি। কখনো কখনো তারা বলছেন শিবির শিবির, কখনো কখনো বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তারা বলছেন তাদের পছন্দের প্রার্থী, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ভিপি পদে যিনি লড়ছেন সাদেক কায়েম, জিএস পদে যিনি লড়ছেন SM ফরহাদ, AGS পদে যিনি লড়ছেন মহিউদ্দিন খান, তাদের পক্ষে বিশেষ করে অন্যান্য আরও প্রার্থীর পক্ষে তারা মনে করছেন যে আসলে এই তাদের অবস্থানটি তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাদের জন্য বেশ ভালো একটি অবস্থান তৈরি করবে, কিংবা তাদের যে ফলাফলটি তারা প্রত্যাশা করছেন সেটি ভিন্ন কোনো চেহারা তারা দেখবেন না। এবং তারা পুলিশের অনুরোধ কিছুটা হলেও রক্ষা করেছেন। তারা আসলে নির্দিষ্ট যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেটি তারা আসলে অতিক্রম না করে তারা এখানে সড়কেই বসে পড়েছেন। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ করতালি দিচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের ভাষার মাধ্যমে এই বার্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে একটি প্রচ্ছন্ন বার্তাও দিতে চাইছেন যে আসলে ভিন্ন কোনো ফলাফল সেটি আসলে এই উত্তাল জনসমুদ্রকে ঘরে ফেরাতে পারবে না। এবং এই মানুষের যেই আগ্রহ, মানুষের যেই ঢল নেমেছে সেটি আসলে খুব সহজেই তাদেরকে ভুল বুঝিয়ে কিংবা
অন্য কোনোভাবে তাদেরকে আসলে ঘরে ফেরানো যাবে না, তেমনটি তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটু আগেও আমরা ছিলাম আসলে নীলক্ষেত এলাকায়, সেখানেও দেখেছি যে আসলে সেখানেও মানুষের যেমন জনসমাগম ছিল, পলাশী এলাকাতেও ছিল। এর পাশাপাশি নীলক্ষেতের পাশাপাশি বক্সিবাজার এবং চানখারপুল এলাকাতেও সেখানেও মানুষের বেশ জনসমাগম আমরা দেখতে পেয়েছি। তবে শাহবাগ এলাকা মূলত একটু আগেও শান্ত থাকলেও এই মুহূর্তে নেতাকর্মীদের যেই কার্যাবলী সেগুলো আমরা দেখছি, তারা বেশ উত্তালভাবেই আসলে এখানে অবস্থান করছেন। এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থীরাই আছেন তা কিন্তু না, এখানে প্রাপ্তবয়স্করা আছেন, মধ্যবয়স্করা আছেন। তাদের ঘুরে ফিরে তাদের যে একটি চাওয়া যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটি যাতে করে কোনো ভিন্ন কোনো ফলাফল না আসে। এবং এই মুহূর্তে তারা এখানে সড়কে এবং তারা এই মুহূর্তে সড়কে বসে পড়েছেন। একটু আগেই তারা মূলত ব্যারিকেডের সামনে ছিল, এই মুহূর্তে তারা কিছুটা সরে এসে এই শাহবাগ থানা একটু সামনেই তারা এখানে সড়কে বসে আছেন। এবং তারা তখনই উঠবেন যখন তাদের আসলে কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন। একই সঙ্গে আসলে এখান থেকে যে ব্যারিকেডটি শুরু হয়েছে সেই ব্যারিকেড থেকে শুরু করে শাহবাগের যে মূল মোড়টি সেই মোড় পর্যন্তই এরকম নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পেয়েছি। এবং তাদের যেই সংখ্যায় যেমন আধিক্য আছে, তাদের স্লোগানের ভাষাটাও খুব দৃপ্ত, তাদের চাওয়াটাও খুব স্পষ্ট। তারা বলছেন নির্বাচনে জয় পরাজয় হতেই পারে, তবে সেই জয় কিংবা পরাজয় যাতে করে ভিন্নভাবে না আসে, অর্থাৎ ব্যালটে গণনার পরে যেটি আসবে সেটিকেই তারা স্বাভাবিক ফলাফল হিসেবে মনে করবেন। ভিন্ন কোনো ফলাফল আসলে তারা মনে করবেন সেখানে আসলে ইলেকশন মেকানিজম করা হয়েছে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এবং এই ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্বাচন হলেও তারা মনে করছেন একটি জাতীয় প্রভাবও আসলে এর রয়েছে। কেননা আসলে এই ফলাফলের উপর ভিত্তি করে যদি সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তারা মনে করছেন এই নির্বাচনের ফলাফলটি আসলে খুব বেশি ইফেক্টফুল হবে, খুব বেশি কার্যকরী হবে জাতীয় নির্বাচনেও। কাজেই শিক্ষার্থীদের ভোট হলেও এখানে যে জাতীয়তাবাদী আদর্শ যারা আছেন, ইসলামী ছাত্র শিবিরের যারা আদর্শ আছেন, তাদের ভিন্ন ভিন্ন এই রাজনৈতিক মতাদর্শের প্রভাব সেটি জাতীয় নির্বাচনের যে ব্যালট বাক্স সেখানেও প্রভাব পড়বে বলে এটি তারা মনে করছেন। এবং সারা দিনভরই কিন্তু প্রার্থীদের নানা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ অনুযোগ সেটি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বাকবিতণ্ডা দেখেছি। সেই সব বাকবিতণ্ডার পরে এক পর্যায়ে যখন ভোট গণনাও চলছিল, সেই ভোট গণনার পাশাপাশি আসলে এই উৎসুক জনতা, কর্মী সমর্থকদেরও উপস্থিতিটাও কিন্তু ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশদ্বারাই আসলে এমন উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে এই উত্তাল পরিস্থিতিকে কিছুটা শান্ত করার জন্য, কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং তাদের এই অবস্থান যাতে করে শুধুমাত্র শান্তিপূর্ণ অবস্থানই হয়ে থাকে, শুধুমাত্র প্রার্থীর প্রতি ভালোবাসাটুকুই তারা প্রদর্শন করে, এই অবস্থান, এই মিছিল, এই স্লোগান যাতে করে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে না যায়, বারবার পুলিশের পক্ষ থেকে সেটি এখান থেকে তারা চেষ্টা করছেন যে আসলে সেটিকে তারা এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখান থেকে যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছি, এই ব্যারিকেড অতিক্রম করে পুলিশের সামনে আরও একটি ব্যারিকেড রয়েছে। তারপরেই মূলত পুলিশের সাজোয়া যান কিংবা জলকামান থেকে শুরু করে এই সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে সেগুলোকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই পদক্ষেপ বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও মূলত রমনা জোনের যিনি কমিশনার যে মাসুদ আলম, তিনিও এখানে এসেছিলেন। তিনিও আসলে এই তার অধস্তন কর্মকর্তাদেরকেও একই বার্তাই দিচ্ছিলেন যে আসলে যাতে করে কোনোভাবেই এই উৎসুক জনতা কিংবা সমর্থকদের অবস্থানটি শান্তিপূর্ণভাবেই থাকে, ভিন্ন কোনো দিকে এটি মোড় না নেয়। যে এই মুহূর্তে যিনি পুলিশ কর্মকর্তা আছেন তিনিও আসলে উৎসুক জনতাকে নিবৃত্ত করছেন, বলছেন আসলে শান্তিপূর্ণ অবস্থানে তাদের কোনো আপত্তি নেই, তবে এটি অবশ্যই শান্তিপূর্ণই হতে হবে। ভিন্ন কোনো চিত্র হলে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেরকমই আসলে সেটিকে থামানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সেই ভিন্ন চেষ্টাও তারা আসলে এখানে প্রয়োগ করবেন। কেননা এই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশটা নির্ভর করছে পুলিশের দায়িত্বশীলতারও আসলে কতটুকু সক্ষমতা রয়েছে, সেটিরও একটি অ্যাসিড টেস্ট হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়েই। তবে আসলে এখানে যেই পরিমাণে মানুষের সমাগম ঘটেছে সেটি আসলে খুবই লক্ষণীয় যে আসলে এখানে এই শাহবাগ থানা থেকে শুরু করে যত দূর চোখ যায় তত দূরই আসলে এই উৎসুক জনতার ভিড়। এবং আমরা যেটি বলছিলাম যে আসলে সন্ধ্যার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের, কাজেই এটি নিয়ে আগ্রহ, এটি নিয়ে আসলে আনন্দ বেদনা সেটি যাতে করে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমিত থাকে, এটি যাতে করে কোনোভাবেই জাতীয় ইস্যু করতে গিয়ে যাতে করে কোনোভাবেই যাতে সংঘাতের পরিবেশ সৃষ্টি না হয় সেই অনুরোধ করা হচ্ছিল। এবং
এবং এই নেতাকর্মীদের আসলে এই মুহূর্তে কিছুটা হলেও তারা স্তিমিত হয়েছে, তারা শান্ত হয়েছেন, তারা এই মুহূর্তে স্লোগান বন্ধ রেখেছেন, কিন্তু সড়কের পুরোটা অংশ জুড়েই তারা এখানে অবস্থান করছেন। যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে বিশেষ পাসের দরকার ছিল এবং সেই পাসধারী কার্ড যাদের নেই তারা এখানে প্রবেশ করতে পারছিলেন না, কাজেই এই উৎসুক জনতা এই শাহবাগ এবং নীলক্ষেত থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ডাকসুর ভোট গণনার সবশেষ খবর জানাতে কার্জন হলের বাইরে থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখন পর্যন্ত এই কার্জন হলে ফলাফল ঘোষণা শুরু হয়নি এবং এই হলটি বিজ্ঞানের তিনটি যে হল রয়েছে এই কেন্দ্রটি, সে তিনটি হলের এই কেন্দ্র এবং এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 84.7% ভোট পড়েছে এবং এখানকার শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন একটু বেশি দেখছি। আপনাকেও একটু দেখাতে চাই, একেবারে যে স্ক্রিন রয়েছে এলইডি স্ক্রিনের সামনেই তারা এসে জড়ো হয়েছে ফলাফল প্রত্যাশীরা, এরা সকলেই ভোটার। এখানে এসে দেখতে পাচ্ছেন জড়ো হচ্ছে এবং তারা এলইডি স্ক্রিনের দিকে অনেকেই তাকিয়ে আছেন। একেবারে যে কার্জন হলটি রয়েছে, কার্জন হলের মুখে এলইডি স্ক্রিন এবং কার্জন হলের উঠান জুড়ে আমরা দেখছি শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী এখানে এসে মধ্যরাতে ফলাফল প্রত্যাশী তারা বসে আছে। যেটি বলছিলাম, যতগুলো 8টি কেন্দ্র, এই 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এই বিজ্ঞানের তিনটি হল নিয়ে যেই কেন্দ্রটি, কার্জন হলের যে কেন্দ্র, 84.7% ভোট পড়েছে এখানে এবং এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ছিল 5077 জন, যার মধ্যে ফজলুল হক মুসলিম হলের 1443 জন, শহীদুল্লাহ হলের 1909 জন এবং ওমর একুশে হলের 1883 ভোটার এখানে ছিল এবং তারা এখানে ভোট দিয়েছেন। এবং ভোট গণনার কথা বলছিলাম, 8টি যে কেন্দ্র রয়েছে সে 8টি কেন্দ্রে কিন্তু 14টি মেশিনে এসব ব্যালট গণা হচ্ছে এবং এগুলোর কোনোটির যে স্ক্যানিং স্পিড সেটি কিন্তু ঘন্টায় 5000 থেকে 8000 পাতা, অর্থাৎ 5000 থেকে 8000 পাতার স্ক্যানিং করে সেখানে কীরকম ভোট পড়েছে সেটি কিন্তু জানানো সম্ভব। আমরা দেখেছি 4টায় ভোট দেয়া শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের কিছুক্ষণ পরপরই যেই এখানকার উত্তেজনা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তারা তার নিজেদের পছন্দের যে প্রার্থী তার বিজয় দেখার জন্য এখানে উল্লাসে মাতছেন এবং কিছুক্ষণ পরপরই এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে তাদের সেই উল্লাস প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। এমন একটি রাত বোধহয় বহুদিন দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। 2019 সালে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি। এবার যে স্বতঃস্ফূর্ততা সেটি পর্যবেক্ষক টিম, আমরা যেটি দেখেছি শিক্ষকদের যে একটি শিক্ষক নেটওয়ার্ক যেটি রয়েছে তারাও কিন্তু এই সেমিনার লুৎফা যিনি সহযোগী অধ্যাপক তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, কিছু জায়গায় ঘাটতি ছিল, নির্বাচন আয়োজনে জনবল সংকট ছিল, কিন্তু তারাও ভাবেনি যে এত পরিমাণ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে, ভোট দেবেন। যেটি বলছিলাম, এই যে শুধু কার্জন হলে 84.7% ভোট কাস্ট হয়েছে, এছাড়া সব মিলিয়ে শামসুন্নাহার হলে সবচেয়ে কম, কিন্তু সব মিলিয়ে যদি আপনি গড় করেন সেক্ষেত্রেও সে 80-র কাছাকাছি, অর্থাৎ প্লাস মার্ক পাওয়ার মতোই এখানকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-এর যে ভোট কাস্ট সেটি হয়েছে। এবং এই ভোট গণনার যে কাজ সেটি 5টা থেকে শুরু হয়েছে, যেহেতু 4টায় শেষ হওয়ার পরে বুথগুলো থেকে সেগুলো সংগ্রহ করে, ব্যালট সংগ্রহ করে একত্রিত করে একটি রুমে আসলে গণনা করা হচ্ছে। যেখানে গণনা করা হচ্ছে সেখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছে এবং সিসিটিভির 4টি ক্যামেরায় সেখানে সক্রিয় রয়েছে এবং আমরা হলগুলোতে দেখেছি এই যে কেন্দ্রটি রয়েছে কার্জন হলের, সেই কেন্দ্রের সামনে কিন্তু এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে কিভাবে ভোট গণনা চলছে এবং এই কার্জন হলে কিছুটা স্বাভাবিকভাবে একটু বিলম্ব হওয়ার কথা অন্য হলের থেকেও, যেহেতু এখানে ভোটকাস্ট বেশি হয়েছে। সেক্ষেত্রে যদিও যে মেশিনগুলো ব্যবহার করছে তাতে করে এতক্ষণে ভোট গণনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ফলাফল ঘোষণা, যেহেতু হল সংসদের যারা নির্বাচিত তাদের নামও কিন্তু এখনো পর্যন্ত আসেনি এবং
এখানে কিন্তু তারপরে কেন্দ্রীয় সংসদে কে হচ্ছেন ভিপি আগামী দিনের, কে হচ্ছেন জিএস, কে এজিএস, সেটি নিশ্চয়ই আজকে রাতেই জানা যাবে। তবে কত রাত সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং এখন পর্যন্ত নিশ্চিত করে মাহফুজ বলা যাচ্ছে না। তবে এখানে যে একটি মানে সকালবেলা যখন 8টার পর থেকে দুপুর নাগাদ পর্যন্ত ভোটারদের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার যে একটি আকাঙ্ক্ষা কিংবা ভোট দিতে এসেছেন নারী শিক্ষার্থীরা এবং যারা ছেলে ছাত্ররা রয়েছেন তারাও, তো সেক্ষেত্রে এই যে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা দেখছি, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা দেখছি। এবং নিশ্চয়ই যখন ফলাফল ঘোষণা করা হবে আমরা প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের দিকে চোখ রাখছি। ফলাফল ঘোষণা হওয়া শুরু করলে আমরা নিশ্চয়ই জানাতে পারবো সেটি। এবং এই যে কার্জন হলের উঠান জুড়ে দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরার চোখেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মৃদু আলো, আমাদের ক্যামেরার যতটুকু আলো দিয়ে দেখানো যাচ্ছে এর বাইরেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা এখানে একেবারে তাদের পছন্দের প্রার্থীর জয় শোনার জন্যই কিন্তু আমরা দেখছি সেখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। নিশ্চয়ই শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন বিজ্ঞানের যে শিক্ষার্থী তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ পরে নিশ্চয়ই ফল ঘোষণা করা হবে। তবে আমরা ফল গণনার যে চিত্রটি সেটি এলইডি থেকে, এবং আমরা যতটুকু খবর দিয়েছি এখন পর্যন্ত গণনা শেষ হয়নি, যে গণনা শেষ হলেই সবাইকে একসাথে আসলে এলইডির মাধ্যমে জানানো হবে। তো মাহফুজ, এই ছিল আমার কাছে কার্জন হল প্রাঙ্গণ থেকে সব শেষ। কার্জন হলের বাইরে থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব থেকে বের হয়ে গেছে ছাত্রদলের পোলিং এজেন্ট। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, ভোট গণনায় অনিয়মের অভিযোগে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্ট। কি ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি, আর রিটার্নিং অফিসার কি বলছেন জানাবেন। মাহফুজ, আমরা ঠিক কিছুক্ষণ আগে যিনি ছাত্রদল মনোনীত পোলিং এজেন্ট জান্নাত তার নাম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন যে ফজিলতুন্নেসা মুজিব হলের যেই ভোট সেটা কিন্তু যতটুকু গণনা করা হয়েছে তার মধ্যে প্রায় 1700 গণনা করা হয়েছে, তবে প্রায় 3 বার গণনার পরও সেটা কিন্তু বেশি কম হচ্ছিল। এবং তিনি বড় ধরনের অভিযোগ তুলেছেন যে ব্যালট বক্সে প্রায় 17টির মতো যে ব্যালট সেটা কিন্তু পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু পূরণকৃত বলে তিনি কিন্তু জানাচ্ছিলেন। আমরা জানতে চেয়েছিলাম যে সেগুলোর পরে আসলে তাদের অবস্থানটা কী ছিল। তারা যেটা বলছিলেন যে ফজিলতুন্নেসা মুজিব যে হলটি আছে সেই হলটির ভোট গণনা একাধিকবার হওয়ার পরও কিন্তু সেটা আসলে মিলছিল না এবং এই ধরনের অনিয়মের পর তারা কিন্তু আসলে বারবারই বলছিলেন যে এই অনিয়ম রোধে আসলে কি করা যায়। এর বাইরেও আসলে একটা বড় ধরনের অভিযোগ করছিলেন যে যেহেতু কুয়েতমন্ত্রী হলের ভোটও কিন্তু এখানে কাস্ট করা হয়েছে এবং বারবারই আসলে বলা হচ্ছিল যে 2টি হলের ভোট একসঙ্গে গণনার যে বিষয়টি সেটি কিন্তু করতে চাচ্ছিলেন বলে কিন্তু তারা জানাচ্ছিলেন। ফলে তাদের পক্ষ থেকে কিন্তু আপত্তি জানানো হচ্ছিল যে এই 2টি হলের ভোট যাতে একসাথে কাস্ট করা না হয়। আমরা যখন যিনি জান্নাত অর্থাৎ ছাত্রদল মনোনীত যিনি পোলিং এজেন্ট তার সঙ্গে কথা যখন বলছিলাম সেটা কিন্তু প্রায় আধ ঘন্টা আগে, এবং তিনি সহ তাদের যারা পোলিং এজেন্ট আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে তারা কিন্তু বের হচ্ছিলেন এবং তারা জানাচ্ছেন ঠিক কিছুক্ষণ পরে কিন্তু এই কেন্দ্র এসেছিল, তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু এই কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছিলেন যে একটি হল ভোট কাস্ট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আরেকটি হলের যে ব্যালট বক্স সেটা কিন্তু এখনো খোলা হয়নি। তারা যাতে ফিরে আসেন সেই অপেক্ষা কিন্তু তারা করবেন বলে জানাচ্ছিলেন। যদিও জানানো হয়েছিল যে তারা আসলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যদি এর মধ্যে তারা না আসেন তাহলে এখানে আসলে যারা আছে তাদের সামনেই সব বিষয়গুলো উন্মুক্ত করে তারা কিন্তু আসলে গণনা করবেন বলে জানাচ্ছিলেন। এবং সব মিলিয়ে বলাই যায় যে যিনি আসলে এখান থেকে বের হয়ে গেলেন
তিনি কিন্তু আমরা এখনো পর্যন্ত অর্থাৎ পোলিং এজেন্ট যিনি জান্নাত তিনি সহ অন্যান্য যারা ছিল তাদেরকে কিন্তু আমরা ফিরে আসতে দেখিনি এবং এখনো পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এবং একটি হলের ভোট যতটুকু আমরা জানতে পেরেছি যে ফজিলতুন্নেসা মুজিব হলে প্রায় 2600-র বেশি কিন্তু ভোট রয়েছে এবং সেখানে কিন্তু প্রায় 1700-র আশপাশে ভোট কিন্তু কাস্ট হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। এবং কুয়েত মৈত্রী হলের প্রায় আরও 2000-এর মতো ভোট আছে, সেই ভোট এখনো গণনা শুরু হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সবশেষ। মাহফুজ। ঢাবি ক্লাব কেন্দ্র থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব।